যারা 22-23 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবে, বিকাশ রকেট নগদের মাধ্যমে পেমেন্ট করেছ, এখন অনলাইনে আবেদন সম্পন্ন করবেন বা কলেজ চয়েস সম্পন্ন করবেন, তাদের জন্য এই ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক। আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। মোবাইল অথবা কম্পিউটার সার্ভারে লিখবেন HSC ক্লাস এডমিশন। লেখার পর hscclassadmission.gov.bd ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। সাইটটিতে প্রবেশ করার পর অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনি আপনার রোল নম্বরটি লিখে দিবেন, আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন। যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তারা বাউবি এই অপশনটি সিলেক্ট করে দিবেন, এবং যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করেছেন তারা TEC অপশনটি সিলেক্ট করে দিবেন। আপনার পাসিং ইয়ারটি সিলেক্ট করে দিবেন। আপনার রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখে দিবেন। আপনার রেজিস্ট্রেশন নম্বরটি লেখার পর নিচে 5 ডিজিটের যেই কোডটি রয়েছে তা ভেরিফিকেশন গড়টিতে লিখে দিবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। যারা পেমেন্ট করার সাথে সাথে আবেদন করছেন তাদের আবেদনের জন্য কোন ওয়েতে পেমেন্ট করেছেন এবং ট্রানজ্যাকশন নম্বরটি চাইতে পারে, এবং যারা পেমেন্ট করার 30 মিনিট পর আবেদন করছেন তাদের হয়তোবা এই অপশনটি নাও চাইতে পারে, কারণ সার্ভারে পেমেন্ট অপশনটি অ্যাড হতে সময় লাগতে পারে। তো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। নেক্সট অপশনে ক্লিক করার পর এইখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দেখতে পারবেন, আপনার রোল নম্বর, আপনার বোর্ড, আপনার পাসিং ইয়ার, আপনার পিতামাতার নাম, আপনার GPA ইত্যাদি, আপনার মেরিট পজিশন। এখানে আপনি আপনার ফোন নম্বরটি লিখে দিবেন। অবশ্যই এমন একটি ফোন নম্বর ব্যবহার করবেন যা সবসময় সচল থাকে, এবং যেই ফোন নম্বরে রেজাল্ট বা অন্যান্য SMS আসলে সহজে আপনি দেখতে পারেন। অনেকে আছেন কম্পিউটার দোকান থেকে কম্পিউটার দোকানদার অথবা যারা আবেদন করে তাদের ফোন নম্বরটি ব্যবহার করে বা দিয়ে থাকে। আপনি আপনার পার্সোনাল ফোন নম্বরটি এখানে রিটাইপ করে দিবেন। এখানে আপনার পিতামাতার NID নম্বরটি দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। এখানে আপনি আপনার গার্ডিয়ানের ফোন নম্বরটিও ব্যবহার করতে পারেন। মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তারা এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে বোর্ড, 2টি বোর্ড উল্লেখ করা আছে, সাধারণ অর্থাৎ জেনারেল বোর্ড এবং মাদ্রাসা বোর্ড। আপনি যেই বোর্ডটিতে আবেদন করতে চাচ্ছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। আপনি যেই ডিস্ট্রিক্টের অধীনে কলেজটি চয়েস করতে চাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে দিবেন। এখানে অনেকে ভুল করে থাকে ঢাকা মহানগরী এবং ঢাকা আউটসাইড মহানগরী। এখানে যারা মহানগরীর ভিতরে আবেদন করতে চাচ্ছেন তারা ঢাকা মহানগরী সিলেক্ট করে দিবেন, এবং যারা মহানগরীর বাইরে আবেদন করতে চাচ্ছেন তারা আউটসাইড মহানগরী অপশনটিতে ক্লিক করবেন। আমি ঢাকা মহানগরীর ভিতরে আবেদন করব, তাই ঢাকা মহানগরী সিলেক্ট করছি। থানা, যেই থানার অধীনে আপনার 1 নাম্বার চয়েসের কলেজটি রয়েছে সেই থানাটি এখানে সিলেক্ট করুন। দক্ষিণ খান থানার অধীনে আমার কলেজটি রয়েছে, তাই আমি দক্ষিণখান থানা সিলেক্ট করছি। দক্ষিণখান থানার অধীনে যে কলেজগুলো রয়েছে তার লিস্টে দেখতে পারবেন। আমি জাতির জনক কলেজে আবেদন করব, তাই আমি নাম এবং ইন নম্বরটি দেখে নিচ্ছি। আমি এই কলেজটি সিলেক্ট করে দিচ্ছি। এখানে খালি আসন সংখ্যাও দেখতে পারবেন, কোন গ্রুপে কতগুলো সিট রয়েছে তা দেখতে পারবেন। শিফট ডে সিলেক্ট করে দিচ্ছি, ভার্সন বাংলা, গ্রুপ মানবিক। যারা সায়েন্সে রয়েছেন তারা আর্টস, কমার্স এবং সায়েন্সে আবেদন করতে পারবেন, এবং যারা আর্টসে রয়েছেন তারা শুধু আর্টসেই আবেদন করতে পারবেন। অ্যাট দিস কলেজ দেখতে পাচ্ছেন আমার কলেজটি অ্যাড হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনার দ্বিতীয় কলেজটি অর্থাৎ চয়েসে যেই দ্বিতীয় কলেজটি রয়েছে তা আপনি সেই কলেজটির থানাটি সিলেক্ট করে দিন। আমার দ্বিতীয় কলেজটি উত্তরা থানার অধীনে রয়েছে, তো আমি উত্তরা সিলেক্ট করে দিচ্ছি। উত্তরা থানার অধীনে কলেজগুলোর নাম দেখতে পাচ্ছেন। গভ মোল্লারটেক কলেজটি আমি সিলেক্ট করছি, খালি আসন সংখ্যাগুলো দেখতে পাচ্ছি। শিফট সিলেক্ট করে দিচ্ছি, ভার্সন সিলেক্ট করে দিচ্ছি, গ্রুপ সিলেক্ট করে দিচ্ছি, অ্যাট দিস কলেজ। তারপর একইভাবে 3 নম্বরে আমি যেই কলেজটি সিলেক্ট করতে চাচ্ছি তা ঢাকা মহানগরীর অধীনে পল্লবী থানায় পড়েছে, তো আমি এইখানে গভ বঙ্গবন্ধু কলেজ পল্লবীর অধীনে এই কলেজটি সিলেক্ট করতে চাচ্ছি। একইভাবে শিফট, ভার্সন, গ্রুপ, অ্যাট দিস কলেজ। আপনি সর্বনিম্ন 5টি কলেজ আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 10টি কলেজ আবেদন করতে পারবেন, এবং আপনার আবেদন প্রক্রিয়াটি যদি আবেদনে কোনো ভুল হয়ে থাকে আপনি 5 বার তার সংশোধন করতে পারবেন। অবশ্যই তা 15 তারিখের ভিতরে সংশোধন করতে হবে। তারপর যে কলেজটি আমি সিলেক্ট করব তা হচ্ছে ঢাকা মহানগরীর বাইরে, তা হচ্ছে গাজীপুর জেলায় পড়েছে, তো আমি গাজীপুর জেলা সিলেক্ট করে দিচ্ছি।
থানাটি হচ্ছে টঙ্গী গভ কলেজ। খালি আসন সংখ্যাগুলো দেখতে পারবেন। শিফট ডে বাংলা ভার্সন, সায়েন্স গ্রুপ থেকে কোটা নেই। তারপর আমি যেই কলেজটি সিলেক্ট করব 5 নম্বর কলেজটি, তা রয়েছে ঢাকা মহানগরীর ভিতরে মিরপুর থানার অধীন গভ বাংলা কলেজ। শিফট ডে বাংলা ভার্সন, হিউম্যানিটিজ অ্যাট দিস কলেজ অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টি কলেজ সিলেক্ট করা হয়েছে। এখানে যদি আপনি কোনো কলেজ পরিবর্তন করতে চান বা ডিলিট করতে চান, এখানে ডিলিট করতে পারবেন, বা আপনি কলেজ র্যাঙ্কিং যদি 1 2 3 4 র্যাঙ্কিংটা চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দেওয়া হয়েছে 5 বার সর্বোচ্চ পরিবর্তন করতে পারবেন। এডিট করতে চাইলে এডিট করতে পারবেন। আমি যেহেতু এডিট করব না, সব ঠিক আছে, তো আমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিচ্ছি। উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইউর অনলাইন অ্যাপ্লিকেশন। আপনার কন্ট্রাক্ট মোবাইলে 6 ডিজিটের একটি গোপন সিকিউরিটি কোড পাঠানো হয়েছে। ভবিষ্যতে অ্যাপ্লিকেশনাল পরিবর্তনের জন্য অবশ্যই কোডটি সংরক্ষণ করতে হবে। আপনার নামটি দেখতে পাচ্ছেন। যারা আবেদনটি কম্পিউটার দোকান থেকে বা অন্য কারো মাধ্যমে আবেদন করবে বা অন্য কোনো ব্যক্তির দ্বারা আবেদনটি সম্পন্ন করবে, তারা অবশ্যই সকল তথ্য ঠিক আছে কিনা তা মিলিয়ে দেখে নেবে। প্রিন্ট ভার্সনে ক্লিক করছি। এই স্লিপটি প্রিন্ট করে রেখে দিবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন। এমন আরো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।